মেয়েদের পড়াশোনা ভালো করার জন্যে আপনি কি করবেন, আজকে একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলে দেব। এই কাজটা যদি আপনি করতে পারেন, যে ছেলেমেয়েরা পড়াশোনা একদম করতে চায় না বা সবসময় মোবাইল দেখে বা পড়াশোনার প্রতি দেখছেন যে কোনো আগ্রহ নেই, দেখবেন তারা কিন্তু নিজেরা বই নিয়ে বসবে। অর্থাৎ আপনি হয়তো পাগলের মতো দিনরাত আপনার ছেলেমেয়ের পিছনে পড় 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 এই শব্দগুলো বারবার করে বলছিলেন, কিন্তু তারপরেও কিন্তু তাদের কোনো চেঞ্জ আপনি পাননি। আজকে একটা সঠিক জিনিস আপনাদেরকে আমি বলে দেব। এই জিনিস যদি আপনি করতে পারেন তো স্বাভাবিকভাবে এইটুকু বলতে পারি, আপনার সন্তানের পরিবর্তন কিন্তু নিশ্চিত হবে এবং তারা কিন্তু আবার পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে এবং পড়াশোনার প্রতি দেখবেন তাদের একটা ভালোবাসা তৈরি হবে এবং নিজেরা বই নিয়ে বসবে। দেখুন, একটা জিনিস সব থেকে বড় ব্যাপার, যদি সে নিজে আগ্রহ করে পড়তে না বসে তাহলে কিন্তু সে পড়া মন দিয়ে পড়বেও না বা পড়া মুখস্থও করতে পারবে না বা সেই বিষয়টা কিন্তু সে আত্মস্থ করতে পারবে না। কারণ কাউকে বলিয়ে জোর করে একটা কাজ করানো আর নিজের স্বইচ্ছায় একটা কাজ করা, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি মা বাবারা কিন্তু খুব চিন্তায় পড়ে যান যখন দেখেন যে তাদের সন্তানরাও একদম পড়াশোনা করতে চাইছে না। কারণ দুদিন পরে হয়তো সে মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দেবে বা সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিচ্ছে বা আইসিএসসি বোর্ডের পরীক্ষা দিচ্ছে, সে বাংলা মিডিয়ামই হোক আর ইংলিশ মিডিয়ামই হোক, মানে তখন কিন্তু মানুষের একটা চিন্তার শেষ থাকে না। কারণ জানবেন, সে যদি ভালো করে পড়াশোনা না করে সে তো ভালো রেজাল্ট কখনো করতে পারবে না। পৃথিবীতে তো এমন কোনো ম্যাজিক এখনো হয়নি যে পড়াশোনা করবে না কিন্তু সে রেজাল্ট ভালো করবে, এটা কিন্তু কখনো সম্ভব না। এটা দুই একবার হয়তো সম্ভব কোনো কিছু করে, কিন্তু বারবার করে তো সম্ভব না। কারণ ভবিষ্যতে তাহলে সে এখন যদি সে পড়াশোনা ভালো করে না করে তাহলে সে কেরিয়ারটা কীভাবে তৈরি করবে? কারণ এখনই তো আলটিমেট বয়স, যে যে বিষয়টাই পড়াশোনা করুক, কেউ ডাক্তারি পড়াশোনা করছে বা কেউ মেডিকেল নিয়ে পড়াশোনা করছে বা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে বা কেউ একাডেমিক কোনো পরীক্ষা দিচ্ছে বা অনেকে হয়তো কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছে, কিন্তু পড়াশোনা করতে ইচ্ছা করছে না বা পড়াশোনা করতে মন লাগে না বা কিছুক্ষণ পড়ার পরে আর ভালো লাগে না। মানে মনের মধ্যে তখন আবার একটা সমস্যা হয় যে পড়াশোনা করতে করতে দেখবেন মনের মধ্যে, এই ছাত্রদেরকে একটু জিজ্ঞাসা করবেন আপনার গার্জিয়ান হিসেবে, দেখবেন অনেক রকমের চিন্তা, অর্থাৎ যাকে আমরা বলি চঞ্চলতা দোষ। অর্থাৎ তার মনের মধ্যে সে পড়তে বসলো কিন্তু ওই সময় তার মনের মধ্যে হাজার একটা চিন্তা, স্বাভাবিকভাবে সে কিন্তু তখন অন্য কোনো কিছু আর করতে পারছে না। তার পড়াশোনার প্রতিও কোনো মন নেই, চিন্তা নেই, তখন তার মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরঘুর করছে। তো এই সমস্যাগুলো থেকে কিভাবে কাটিয়ে উঠবেন এবং আলটিমেটলি সেই ছাত্র বা সেই ছাত্রী পড়াশোনায় আবার মনোযোগী হবে এবং আলটিমেটলি তার কেরিয়ার ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে, এটাই তো সব গার্জিয়ান চায়। তো দেখুন, যদি জ্যোতিষ অনুযায়ী আমি বলি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনোভাবে হরোস্কোপে দেখা যায় এই চন্দ্র রাহু কানেক্টেড হয়ে গেছে অথবা চন্দ্র শনি কানেক্টেড হয়ে গেছে অথবা চন্দ্রকেতু কানেক্টেড হয়ে গেছে অথবা চন্দ্রের উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে, তখন জানবেন তার মন কিন্তু কখনো ফ্রেশ থাকবে না। অর্থাৎ তার পড়াশোনায় যে পূর্ণ মনোযোগ বা কনসেন্ট্রেশন, সেই জিনিসটা কিন্তু একদম থাকবে না। এবং বাস্তুতে যদি দেখা যায় কোনোভাবে উত্তর দিকটা কোনো খারাপ কিছু, উত্তর দিকে আপনি টয়লেট করেছেন, উত্তর দিকে আপনার ইলেকট্রিকের কোনো তার গেছে উত্তর দিকে, মানে কোনো মিটার বক্স আপনার উত্তর দিকে আছে বা উত্তর দিকে কোনো আপনি কোনো গিজার আছে, এরকম যদি কোনো কিছু জিনিস দেখা যায় তাহলেও কিন্তু এই সমস্যা হয় যে সেই সব ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে যায়। তো এই সমস্যার একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, আপনি এটাকে অ্যাপ্লাই করুন। আপনি 7 দিনের মধ্যে এর পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, জাস্ট অনলি ফর 7 days। আপনি 7 দিন একটু অ্যাপ্লাই যে কে করতে পারে এবং 7 দিনের মধ্যে থেকে বোঝা যাবে যে সেই ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনায় মারাত্মক ভালো করছে এবং মারাত্মকভাবে সে কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে বসে আছে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কলার পাতা আছে, দেখবেন কলার পাতা
আমাকে একটু কলার পাতা লাগবে। কলার পাতা দেখুন, একটা কলার পাতা তো অনেক বড় হয়, আপনাকে পুরো বড় কলার পাতা লাগবে না, একটা ছোট্ট কলার পাতা নেবেন, জাস্ট এরকম একটা ছোট কেটে টুকরো করে নেবেন, এরকম ছোট্ট একটা ছোট্ট টুকরো কলার পাতা নেবেন। কলার পাতা নেওয়ার পরে ওই কলার পাতার উপরে আপনি মনে রাখবেন 12 বার 101 101 101 আপনি লিখে দেবেন লাল কালির কলম দিয়ে। আস্তে আস্তে করে লিখবেন, অনেক সময় ছিঁড়ে যেতে পারে কলার পাতাটা লিখতে গিয়ে, বা ছিদ্র হয়ে যেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তাহলে আপনাকে বারবার আমি কি বললাম, ওই কলার পাতার উপরে 101 কমা দিয়ে আবার 101 কমা 101 আবার কমা 101, এইভাবে আপনি 12 বার 101 101 এইভাবে 12 বার লিখবেন। 12 বার লেখার পরে আপনি ওই 101 101 যেখানে লিখেছেন ওখানে একটুখানি আপনি কাঁচা হলুদ একটু থেতো করে, কোনো রস দেবেন না, জাস্ট থেতো করবেন। কাঁচা হলুদ তো গোটা গোটা পাওয়া যায়, আমরা তো হলুদের গুঁড়ো বাড়িতে তো রান্না করার কাজে লাগে, ঠিক তেমনি কাঁচা হলুদ আপনি নেবেন 2-3 পিস। ওই 2-3 পিস কাঁচা হলুদ একটু থেতো করে ওই কলার পাতার উপরে দিয়ে দেবেন, যেখানে আপনি 101 101 101 লিখেছেন 12 বার। লেখার পরে আপনি যে ছাত্র বা ছাত্রী পড়াশোনায় মনোযোগী হচ্ছে না, সে যেখানে বই পড়ে, মানে তার তো একটা পড়ার জায়গা থাকবে নিশ্চয়ই, স্টাডি রুম, অর্থাৎ সে যেখানে পড়ছে, সে বারান্দায় বসুক পড়তে বা ঘরে বসুক, সে যেখানে বেশিক্ষণ পড়ে বা যে জায়গাটায় সে বেশিক্ষণ পড়ে সেই জায়গাটায় যেন এটা রেখে দেয়। তাহলে সেই জায়গাটা সে লুকিয়ে রাখতে পারে, কারণ আরও 5 জন লোক দেখলে দেখুন অনেকে অনেক রকম ভাবতে পারে। সেই পড়ার একটা যে কোনো জায়গায় সে লুকিয়ে রেখে দিক। বিশেষ করে সে যেখানে পড়তে বসবে তার কোনো ঘরে লুকিয়ে রাখতে পারে, বা সে যেখানে বই পড়বে সেখানে লুকিয়ে রাখবে। তাহলে 101 101 আপনাকে 12 বার লিখতে হবে, আর ওর উপরে একটু হলুদ থেতো করতে হবে, একটু জাস্ট মানে 2-3 ঘা দেবেন, দেখবেন থেতো হয়ে যাবে। 2-3 পিস নেবেন হলুদ, থেতো করে ওই কলার পাতার উপর দিয়ে দেবেন যেখানে সংখ্যাগুলো লেখা আছে। থেতো করার পরে এবার সে যেখানে বই পড়তে বসবে সেখানে শুধু রেখে দেবেন। এইটুকু কথা দিতে পারি, এটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। যে কোনো ছাত্রছাত্রীর জন্য যারা 9-10 পড়ছে, 7-8 পড়ছে, 5-6 পড়ছে, 3-4 পড়ছে, অথবা এইচএস দিচ্ছে, বা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বা যারা কোনো বড়, মানে যাদের মোট কথা পড়াশোনায় একদম মন বসছে না, নানান রকমের উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে, বা পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনাকে দেখলে তার হয়তো রাগ হচ্ছে, আপনি যদি গার্জিয়ান হন, ছেলে মেয়েকে না জানিয়ে আপনি চুপচাপ এটা রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি 7 দিন শুধু এটা, মানে একটা দিনই তো আপনি করবেন, শুধু একদিনের কাজ, আপনার একদিন করে রেখে দেবেন। আপনি 7 দিনের মধ্যে থেকে এর উপকার বুঝতে পারবেন। যে ছেলে আগে বই নিয়ে বসতো না, সে নিজের থেকে বই নিয়ে বসবে, এটুকু আপনাকে কথা দিতে পারি। এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস, এটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন পড়াশোনায় মনোযোগী সে অবশ্যই হবে। ধন্যবাদ।